বীরভূমের দিকে, যেখানে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে আয়োজিত কর্মসূচি। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বীরচন্দ্রপুর নিতাই বাড়ি থেকে বর্ণাঢ্য রোড শো শুরু হয় এবং যেখানে সুকান্ত মজুমদার এবং দুধকুমার মণ্ডলের সমর্থনে স্লোগান দিতে কয়েক হাজার কর্মী সমর্থক মিছিলে সামিল হন। তবে এরপর বীরচন্দ্রপুর মোড়ে আয়োজিত একটি পথসভার আয়োজন। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পথসভা থেকে ভোটারদের উদ্দেশ্যে সুকান্ত বলেন যে আগামী 23 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করুন। কোট আনকোট। মনে রাখবেন, পদ্মফুলে আপনার দেওয়া প্রতিটি ভোটের কারেন্ট শট গিয়ে লাগবে বাংলাদেশ এবং পাকিস্তানে। ভোটের প্রাক মুহূর্তে বীরভূমের ময়ূরেশ্বরে প্রচার তুঙ্গে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের প্রচার, যেখানে উপস্থিত সুকান্ত মজুমদার। ময়ূরেশ্বরে যা পরিস্থিতি আমি দেখলাম, ময়ূরেশ্বরে বিজেপি কম করে 15,000 ভোটে জয়লাভ করতে চলেছে। দুধকুমার মণ্ডল বিধায়ক হচ্ছে আগামী দিনের ময়ূরেশ্বর বিধানসভার। ময়ূরেশ্বর মানুষের কাছে আমি হাত জোর করে আবেদন জানাবো, কোনো ভয় পাবেন না। নির্বাচন কমিশন সমস্ত ব্যবস্থা করেছে। আপনারা সকাল সকাল বাড়ি থেকে বেরোন, বাড়ি থেকে বেরিয়ে পদ্মফুলে ভোট দিন। তৃণমূলের যত নকল বাঘ ছিল সব বাঘের ছাল চামড়া উঠে গেছে। বাঘের ভেতর থেকে বেড়াল বেরিয়ে পড়ে, সব মিউ মিউ করছে। চিন্তা নেই, যত বাঘ আছে সব সাইজ হয়ে যাবে। চরামের গল্প এবার জনতা শোনাবে তৃণমূল কংগ্রেসকে। সুইচ টেপে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলকে চরাম দেবে, চিন্তা নেই। ময়ূরেশ্বরে সরাসরি যাব বীরভূম থেকে, শুভদীপ জুড়ে গেছে। শুভদীপ, ইতিমধ্যেই সুকান্ত মজুমদার প্রচারে গিয়ে চরাম এবং বাঘ এই দুটো শব্দ তিনি উল্লেখ করলেন, আর এই দুটো বীরভূমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে কি কোথাও গিয়ে তিনি ঘুরিয়ে তৃণমূলকে টার্গেট করলেন? নির্বাচন আর কিন্তু কয়েকটা দিন পরে এবং তার আগে কিন্তু শেষ পর্যায়ের যে প্রচার তা কিন্তু একদম তৃণমূল এবং বিজেপির মধ্যে চলছে এবং স্টার প্রচারক যেটা বলা যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ বীরভূম সফরে এসেছেন। বীরভূমের একাধিক যে বিধানসভাগুলি রয়েছে সেখানে তিনি প্রচার করবেন সেখানকার প্রার্থীদের, বিজেপি প্রার্থীদের সমর্থনে। সেই মতো এদিন প্রথমেই তিনি পৌঁছে যান ময়ূরেশ্বরের দীর্ঘদিনের যে একজন বিজেপির বলিষ্ঠ কর্মকর্তা এবং নেতৃত্ব দুধকুমার মণ্ডল, তার সমর্থনে সভা করেন বীরচন্দ্রপুরের নিতাই বাড়িতে। প্রথমে সেখান থেকে একটি মিছিল শুরু হয় এবং তারপরে বীরচন্দ্রপুরে সেখানে জনসভা হয়। সেই জনসভা থেকে কিন্তু চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন যে আগামী 23 তারিখে বিজেপিকে ভোট দেওয়া হলে সেই ভোটের কিন্তু একদম হাই ভোল্টেজ শক গিয়ে পৌঁছবে তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে, রাজ্য তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তাদের কাছে। এবং 5 মে যখন তৃণমূলের সরকার চলে গিয়ে বিজেপি সরকার গঠন হবে, তারপরে কিন্তু বিজেপি খেলা দেখাবে। এবং পাশাপাশি চরম যে শব্দ তুমি উল্লেখ করলে সেটিও তিনি বলেছেন। স্বাভাবিকভাবে এই দুটি কথা, অর্থাৎ খেলা হবে এবং তার সঙ্গে সঙ্গে চরম যে শব্দ, কিন্তু অনুব্রত মণ্ডলের মুখ থেকে আমরা বিগত নির্বাচনগুলিতে শুনতে পেয়েছি। এবং স্বাভাবিকভাবে এই কথা বলে তিনি বিরোধীদেরকে ভয় খাওয়াতেন বা বিরোধীদেরকে কিন্তু একটা বার্তা দিতেন বলা যেতে পারে ভোটের আগে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিজেপি পাল্টা এই ধরনের শব্দ ব্যবহার করছে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এই ধরনের শব্দ বলছেন। স্বাভাবিকভাবে তৃণমূলকে এক হাত নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার কিন্তু এমনও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন যে কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে সেই কেন্দ্রীয় বাহিনী প্রায় 75,000 লাঠি নিয়ে এসেছে, যার অর্ধেকও বেশি যদি তৃণমূলের পিঠের উপর ভাঙা হয় তাহলে কিন্তু তৃণমূলের সরকার ভেঙে যাবে। এবং পাশাপাশি বলে রাখি তোমাকে যে দুধকুমার মণ্ডল, বিজেপির যিনি ময়ূরেশ্বরের প্রার্থী, তাকে আগে দেখা গিয়েছিল পুলিশের সামনে বার করে টেনে বার করে মারধর করার হুমকি দিয়েছিলেন। সেই একই কায়দায় কিন্তু একই কথা তিনি আজকেও বলেছেন এই জনসভা থেকে, যে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে সেক্ষেত্রে একাংশ পুলিশের উপর কিন্তু বারবার অভিযোগ তোলে বিজেপি যে তারা কিন্তু শাসক দলের হয়ে কাজ করছে। তাদের উদ্দেশ্যে যেমন হুমকি, সেই ধরনেরই কিন্তু একইভাবে তৃণমূলের যে নেতৃত্বরা রয়েছে বা তৃণমূলের কর্মী সমর্থক যারা কিন্তু বিভিন্ন জায়গাতে বীরভূমের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদেরকে মারধর করছে বা শাসাচ্ছে, সেই জায়গায় তাদের বিরুদ্ধেও কিন্তু এই মন্তব্য তিনি করেছেন যে বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে কিন্তু বাড়ি থেকে বার করে মারধর করা হবে। সাধারণভাবেই কিন্তু বলা যেতে পারে যে নির্বাচনের আর কয়েকটা দিন আগে এমন ধরনের যে একদম গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মন্তব্য, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের নজরে আনতে চাইছে তৃণমূল। এবং তৃণমূল বারবার যেটা জানাচ্ছে যে তাদের যেটা অভিযোগ এবং তারা যে প্রচারের অঙ্গ হিসেবে রাখে যে বিজেপি সংস্কৃতি নষ্ট করবে, পশ্চিমবঙ্গের বাংলার সংস্কৃতি নষ্ট করবে এবং মারধরের সংস্কৃতি তাদের মধ্যে রয়েছে, সেই বার্তা ফুটে উঠছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং প্রার্থীদের গলাতে। সেই অভিযোগ কিন্তু তৃণমূলের তরফে করা হয়েছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বীরভূম জুড়ে। এবং আগামী 23 তারিখ কোন দিকে যায় এই মানুষের রায় দান, সেটা কিন্তু অবশ্যই যেমন নজর থাকবে, স্বাভাবিকভাবেই
কত কটু কথা এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের যে আক্রমণাত্মক বা চাঞ্চল্যকর মন্তব্য একই সঙ্গে বিজেপি এবং তৃণমূল সহ অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তাদের কাছ থেকে আসবে, সেটা কিন্তু অবশ্যই দেখার থাকবে সুপ্রীতি। একেবারে তাই। শুভদীপ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ বীরভূমের মাটি ক্রমশ উত্তপ্ত হচ্ছে, প্রচার জমে উঠেছে, একদিকে তৃণমূল তো অন্যদিকে বিজেপি। দুই শিবিরের প্রচারকে ঘিরে বীরভূমের মাটিতে রাজনৈতিক পারদ চড়ছে ক্রমশ। ভুল কেমন হয় জানেন তো, আপনি কেটে দেবেন।